أعمالنا من يهده ফ্যানটা লেখে এরকম করছে ওই কেবল আজান দিতে দেখো যে হাই আল্লাহ সালার ম্যাগ চলে এসে পোল্ট্রি জড়ো করে পোল্ট্রি জড়ো কর হ্যাঁ না ঘুরানো মানে আমাদের বক্তা সরকার লাগবে না ফ্যান من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترجف الراجفات تتبعها الرادفات قلوب يومئذ واجفات أبصارها خاشعات وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম জেনারেটর স্টার্ট দেন গো অসুবিধা হচ্ছে জেনারেটর স্টার্ট দেন একটা তো হচ্ছে না নাকি একবারে ভোল্টেজ নাই জেনারেটর वालाকে বলছি একটু পাওয়ার বাড়িয়ে দেন فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة শেষের নবী দয়ার ছবি বড়ই মেহেরবান তার দেখা পথ চলিলে হবে তো কল্যাণ শেষের নবী দয়ার ছবি বড়ই মেহেরবান তার দেখা পথ চলিলে হবে তো কল্যাণ শুধু মুখে সাল্লাল্লাহ সকাল দুপুর সন্ধ্যা বেলা শুধু মুখে সাল্লাল্লাহ সকাল দুপুর সন্ধ্যা বেলা যতই জপবে নামাজি নাই খবরেত রান শেষের নবী দয়ার ছবি বড়ই মেহেরবান তার দেখা পথ চলিলে হবে তো কল্যাণ গায়েবের খবর কেউ জানে না কালকে হবে কোন ঘটনা গায়েবের খবর কেউ জানে না কালকে হবে কোন ঘটনা নবী শুধু এইটুকু জানেন যেটুক আল্লাহ পাক জানান শেষের নবী দয়ার ছবি বড়ই মেহেরবান
তার দেখা পথ চলেলে হবে তো কল্যাণ। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই মুর্শিদাবাদের মাটিতে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এলাকায় আপনাদের গ্রামে জীবনের প্রথম এসেছি। আজকে সব নতুন মুখ দেখা যাচ্ছে। হয়তো আপনারা আমাকে দেখেছেন, মোবাইলের ভিতরে দেখেছেন, কিন্তু ডাইরেক্ট দেখেননি, ডাইরেক্ট দেখতে পাননি। মোবাইলের ভিতরে দেখেছেন হজরত আলী লাল দাড়ির খাতরা ওইসা জায়গায় নাকি ক্লিক করেছেন, দেখেছেন, কিন্তু এরকম যে ডাইরেক্ট শ্যাম টু শ্যাম দেখেছেন কিন্তু দেখতে পাওয়া যায়নি নাকি। তো আজকে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এসছি আপনাদের এলাকায় নতুন, খুব ভালো লাগছে। আপনাদের এলাকার মানুষ খুব সুন্দর মানুষ, খুব ভালো, জালসা ভালো শোনে, ওয়াজ নসিহত শোনে এবং হাদিস কোরআন খুব মেনে চলে। কিন্তু আপনারা যে জালসাতে বসছেন কিন্তু ওই ভেস্টের জমি দখল করার মতন করে, মানে কেউ এই কোনাতে একটা কেলার গাছ গাড়লো, ওই কোনাতে একটা জিয়ালার ঠাল গাড়লো, ওইদিকে একটা ছুটির গাছ লাগালে, মানে জমিটাকে দখল করা। তো ওইরকম করে সব বসে এদিকে চেটি ওদিকে চেটি, কত ঘাড় ঘুরাবো এই মনে আর মনে, খালি চেরা মনে বল বাইরিং ক্ষয় হয়ে যাবে নাকি। আগা দিকে সবটি সরথা চাক্কা হয়ে বসে থাকে, ভালো হয়ে বসে থাকে, তো ওয়াজ করতে ভালো লাগবে। আপনারাও আমাকে ডাইরেক্ট দেখবেন, এটা দেখতে পেয়েছেন, এটাও সৌভাগ্য যে আপনারা দেখতে পেয়েছেন। আমারও সৌভাগ্য, আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আপনাদের সম্মুখে। মোবাইলে দেখেছেন তো মোবাইলের দেখা, আইস দেখবেন তো ডাইরেক্ট দেখার মতন দেখা নাকি। তো সবাই আগা দিকে এসে বসছেন, আপনারা পাছা দিকে কেন বসছেন যে ভাই? ওই একটা লোক করেছে কি জালসা শুনতে এসে পাছা দিকে বসছে। তো পাছা দিকে যে বসছে তো বেচারি দিনমানকার খাস্তানা মানুষ, পাছা দিকে বসছে, বেচারিকে নিন চলে এসছে। নিন চলে এসে তো হুটুস করে উল্টে গে তো মাটিতে পড়ে পড়ে লাখ ডাক ছাড় শুইতা। আর পাঞ্জরে ছিল তিত ভ্যাটের জঙ্গল, বাড়কা একটা ছুচ্ছা বাড়িয়ে চলে এসছে। ছুচ্ছা না কি কহেন আপনারা? ছুচ্ছাকে কি কহেন? ছুচ্ছাই কহেন। ওর নেই যে খুব সেন্ট থাকে, ওটা হলো ছুচ্ছা, আর যার সেন্ট নেই ওটা এন্দুর। তো ওই ছুচ্ছা চলে এসেছে, কোনকে পালাবে জাগা ঢুঁড়ে না পেয়ে, ওইদিকে যাইছে তো মাইয়া লোক, এদিকে দেখছে তো মদ লোক। তো কোনকে যাবে জাগা ঢুঁড়ে না পেয়ে, ওই লোকটা শুইতেছিল, ওর মোচের ওপর দিয়ে নেই ঘষে উড়ে গেও। ছুচ্ছা চলে গেছে। এই খানিক পরে যখন ওর নিন্দ হয়ে গেছে, উঠে খালি লাখটা কেন খালি রঙেছে, খালি লাখ ঝাড়ছে। তো লাখ ঝেড়ে গন্ধ পালাইবে, ই লাখ ঝাড়তে ঝাড়তে বাড়ি চলে গেছে। বাড়ি যে গেটে বাড়ি মারছে, ইয়ার মা রে, ইয়ার মা, এ ইয়ার মা, ইয়ার মা কপাট খুল রে। ইয়ার মা কইছে কি জি ইয়ার বাপ, তুমি যে কইলা উত্তর দিনাজপুর থেকে মাগরিবি বাঙ্গাল থেকে হজরত আলী এসছে, তো হজরত আলী যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ শুনবো, তো চলে কেন এলে, জালসাকে ভালো হয় না না কেমন কি? তখন লোকটা কইছে কে জানি রে, আজকের জালসাটাই খালি ছুচ্ছা গোনাইছে। তো জালসা কোনোদিন ছুচ্ছা গোনাইছে ভাই? ও খ্যাপার হুঁস ছিল না, মানে বেহুসে পড়েছিল, নিন পাড়ছিল, তো ও জানে না যে ছুচ্ছাতে নেঞ্জ হয়েছে গেছে। ও কইছে আজকের জালসাটাই ছুচ্ছা গোনাইছে, বুঝতে পেরেছেন? তো ওইরকম মানে পাছে টাছে জেঠে সেটে ছিটকে মিটকে বসতে হয় না, গোচ্ছা হয়ে এক জায়গাতে বসবেন, তো দেখেও ভালো লাগবে, আপনারাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, বুঝতে পেরেছেন কি না? তো সবাই এক জায়গায় ভালো হয়ে বসেন না, তো নিন চলে পরে ওই ছুচ্ছাতে নেঞ্জ হয়ে উঠবে। তো যাক আলহামদুলিল্লাহ,
বসেন আর মন দিয়া কোরআন হাদিসের কথাগুলো শুনবেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই গাড়ি ওয়াজ শুনেছেন, কিন্তু ওয়াজ শুনেছেন, হাদিস জানেন, কিন্তু আমল করছেন না নাকি? তাহলে ওয়াজ শুনে হাদিস মনে রেখে লাভ আছে কি? কিছু লাভ আছে যে ভাই? আমল যদি করেন, একটাই জালসার একটা কথা মনে রেখে যদি খালি আমল করে নেন, কাম হয়ে গেল নাকি? জুমার দিন খুতবা শুনছেন, বৎসরে 52টা খুতবা হয়, 52 সপ্তাহ। তো 52 সপ্তাহে 52টা খুতবা শুনে একটা করে হাদিস যদি মেনে নেন, তো বছরে 52টা হাদিসের উপরে আমল করা হলো। তাহলে 52টা হাদিসের উপরে আমল করতে গেলে তো আপনার জীবন কামিয়াবি হয়ে গেল নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। এগুলোই তো বলছে বলবি না, কি বলছে? আর কিছু বলছে? চুরি করো, ডাকাতি করো, মাস্তানি করো, মার করো, এগুলোকে বলছে কোনো দিন? যে এগুলো থেকে রুখে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, তাসবিহ পড়ো, জিকির করো, সবসময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, নবীর সুন্নাত তরিকা মোতাবেক উঠো, বসো, খাও, পিও, চলো, ফিরো। তাহলে তো হলো কাজ। ওই ফ্যানটা একটু ঘোরান না, ওরও বাতাস আসছে, বাতাসটা লাগলে গলাটা বসে যাবে, বুঝতে পেরেছেন? ওই জন্য ফ্যানের হাওয়াটা আমি খাই না, বুঝতে পেরেছেন? তো করেন, ফ্যানটাকে একটু ঘোরান তো, আমাকে বাতাসটা না লাগে, একটু ঘাম দিয়ে দেন হ্যান্ডা করে। সোনা বন্ধু সুরাগাক, আমার কথা শোনা না, তিনি মদর দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদর দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। আহা তোমরা মেরো লাগা নবীজি কা মেরো না, তিনি মদর দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদর দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। আর যদি মন দিয়ে না শুনেন তাহলে শোনাই হবে, কাজ দিবে না, সব বরবাদ হবে। তো কথা হচ্ছে আপনারা একটু মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো কথা হচ্ছে যে আমি আয়াত পরিবেশন করেছি, সামনে রেখে 2-4টা কোরআন হাদিসের কথা বলবো, ইনশাল্লাহ কথাগুলো মনে রাখবেন। তো কথা হচ্ছে কোনটা ভাই, যে একদিন মানুষকে মরতে হবে। দুনিয়াতে এসছেন, বাঁচতে কেউ আসেনি ভাই, কেউ বাঁচতে আসেনি। আচ্ছা আগে যুগে মানুষ কি করতো জানেন? আগে যুগে মানুষ কি করতো জানেন?
যে আগে বয়স্ক মানুষ বুড়া মানুষ দেখতে পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে বয়স্ক বুড়া দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। এখন মানুষ চ্যাংড়াতি অবস্থাতে মরিছে। আয়ু কম, আমাদের মাত্র 60 বছর 70 বছর জিন্দেগি, বুঝতে পেরেছেন? তাহলে মানুষ এই 60-70 বছরের মধ্যেই যা কিছু করবেন 60-70-এর মধ্যেই। তো কথা হচ্ছে যে আপনারা এই নমাজ রোজা তাসবিহ জিকির যা করবেন এই 60 বছর 70 বছরের মধ্যে করতে হবে। আর না হলে যেদিন মরবেন সেদিন পস্তাবেন যে কি করলাম, আফসোস করবেন যে কি করলাম। আর সময় দিবে না, 1 মিনিট 1 সেকেন্ড দেওয়া হবে না, যখন আজরাইল পৌঁছে যাবে শেষ। তো কথা হচ্ছে ভাই, একদিন মরতে হবে। সারা জিন্দগির হিসাব, সারা জীবনের হিসাব আপনাকে কায়ামাতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। ওখানে কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কাউকে কারোর তরফ সানি করে কথা বলতে পারবে না, সেই দিন কারোর কানুন চলবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াওমা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন শুধুমাত্র কানুন চলবে আল্লাহর। সেদিন কোনো মায়ের লাল আল্লাহর সামনে কথা বলতে পারবে না। সবাই নিজের নিজের নাফস নিজেই, আল্লাহ কি হবে আমার কি হবে, কে কার দিকে দেখবে। বাপের সামনে বেটাকে ঠাটাবে, বেটার সামনে বাপকে ঠাটাইবে, মাকে ঠাটাইবে বেটির সামনে, বেটিকে ঠাটাবে মায়ের সামনে, কেউ কিছু বলবে না। তো খতরনাক দিন, সাংঘাতিক দিন। তো ওই দিনটাকে বলে ভয় করতে হবে যে একদিন কিয়ামত হবেই। তো আল্লাহ বলছেন যে কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের দিনটা খুব সাংঘাতিক দিন, কঠিন দিন, ভীষণ দিন, ভয়ঙ্কর দিন। কোরআনের মধ্যে আল্লাহ অনেক জায়গায়, অনেক সূরাতে, অনেক রুকুতে খালি কোরআনের কিয়ামতের কথাটা বর্ণনা করেছেন, মানুষকে ভয় দেখার জন্য, সতর্ক করার জন্য। যে দিনটা 50,000 বছর হবে। সূরা মারিজ কোরআন খুলেন আর দেখেন 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, 50,000 বছরের একটা দিন। আর ওই দিনে মানুষকে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। পা মাটিতে লেগে যাবে, মানুষের নিজের নিজের আমলে, নিজের নিজের ঘাম, নিজের পাসিনাতে নিজেই কারোর কাঠখুরিয়া পর্যন্ত ডুবে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, কারোর মুখে লাগাম দিয়ে দেবে। এই অবস্থাতে দাঁড়িয়ে থাকতে হবে। তাইলে কিয়ামতের দিনটা কত সাংঘাতিক দিন, কত ভয়ঙ্কর দিন, কত কঠিন দিন যে কেউ কারোর দিকে তাকাবে না। সে দিনটার কথা আল্লাহ বলছেন, ইয়াওমা তারজুফুর রাজিফাত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবে, সারা পৃথিবীটাকে এমন জোরে একটা ধাক্কা আসবে, সারা পৃথিবীটাকে দলমালিয়া ছেড়ে দিবে রে ভাই। তাতবাউ ওহার রাদিফাত, তারপরে আবার একটা যখন ধাক্কা আসবে, তাতবাউ ওহার রাদিফাত, সারা পৃথিবীটাকে একবারে লাগাতার ভাবে একবারে ঝুঁকাতে শুরু করবে, জ্বালা শুরু হবে, কাঁপাতে শুরু করবে। আর যখন কাঁপাতে শুরু করবে, মাটির নিচে, জমিনের নিচে যতগুলো ভারী বোঝা আছে, সমস্ত ভারী বোঝাগুলোকে উগলা বের করে ফেলে দিবে রে ভাই। সমস্ত ভারী বোঝাগুলোকে উগলা যখন বের করে ফেলে দিবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, এবার এইসব তার ভেতরে, তার জামিনের ভিতরে যতগুলো ভারী বোঝা আছে সব যখন ওগুলো বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মালাহা, এইসব তাজ্জুব ব্যাপার দিকে মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল, যে সেদিন এমন অবস্থা হবে মানুষ সব চন্দু লেগে যাবে, মানুষ সব পাগল পাড়ার মতন হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে, দিশার হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। হাসরের মাঠের অবস্থা দেখে আল্লাহ কোরআনে বললেন, আল কারিয়া, ঠক ঠক কারিনি, মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ঠক ঠক কারিনি কি জিনিস তা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ
ছাত্র ভাঙা পঙ্গু পালের নাই দিশার সব ছুটাছুটি করবে, মানুষ টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে। যে ঠকঠক কারণে মানে মানুষের কলজা গালা ভিতরে খালি ঠকঠক করে মানে বাজবে, একটুকু লড়বে। তো যেরকম কপাটগুলো চকাটের সাথে ধাক্কা লাগলে ঠক ঠক করে আওয়াজ করে লাগালে, ঠক করে খুললে ঠক করে, ওইরকম মানুষের কলজা ফুলকা মোচাগুলো সব ভিতরে খালি ঠক ঠক করে বাজবে ভাই। ভয়ের চোটে সমস্ত মানুষের ভিতর সখিয়া চুনিমুনি হয়ে যাবে, একেবারে চুনিমুনি হয়ে যাবে। দিয়ে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি টাপাটাপি করবে। কাল ফারাসিল মামসস ফারাস শব্দের ব্যাখ্যা লিখেছেন, যে ব্যাখ্যা কেমন হলো, কিয়ামতের দিন মানুষ কেউ চিৎকার করবে, চিল্লাবে, কোন মানুষ তার চিৎকার শুনে বিরক্ত হয়ে যাবে। কতগুলো মানুষ আর কি করবে, দৌড়াবে, কতগুলো মানুষ পড়ে যাবে, কত মানুষ আগে খোঁজা খোঁজা যাবে, কত মানুষ ওদের চিল্লানটাকে চিল্লাবে। কেউ বলে কি হয়েছে, ঈদকে এত কিনে তোরা হাল্লা করছিস, এইভাবে বিভিন্ন মানে কি করবে, মানুষ পাগল পারা হয়ে ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। তো ভাইরা আমার, কিয়ামতের দিনটা এমন ভীষণ দিন, কঠিন দিন, যে দিন কোনো মানুষের কাজে আসবে না, কোনো মানুষ কারুর উপকার করতে পারবে না, কোনো মানুষ মানে সাহায্য করতে পারবে না। নিজে বলবে, খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। তো ভাই ওই দিনটাকে বলে ভয় করতে হবে। ভাই বেশি দিন বাঁচতে আসেননি, দুনিয়াতে কি করতেছেন? দুনিয়াতে জমি কেনার জন্য আল্লাহ পাঠায়নি, বাড়ি করার জন্য, এসি কেনার জন্য আল্লাহ পাঠায়নি, দুনিয়াতে খালি ব্যবসা বিজনেস করার জন্য আল্লাহ পাঠায়নি, একদম পেট ভর্তি করে খাবেন আর ট্যাঙ্কি ফুল করে পায়খানা করবেন এই জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ দুনিয়াতে পাঠালছে একটাই, আল্লাহর উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন আর ইনসান দুটো সম্প্রদায়কে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, বান্দিগি করার জন্য, তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য। আর দুনিয়াতে এসে সব মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ভাই তাসবিহ জিকিরের টাইম নাই, নামাজ আজান হচ্ছে এবার মানে এত ব্যস্ত যে আজানের জবাব দিবেরও টাইম নেই। মসজিদে তো যাই না, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যখন আজান হবে তুমি আজান ধ্যান দিয়ে থাকো, আজানের জবাবটা দাও। কিন্তু এখন মানুষ সব মোবাইল লেলা পাগলা, কোনো দিকে কেউ ঘুরে না যে মোবাইল এত পাগলা হয়েছে। এক খেপা করে এসে মোবাইল দেখছে, আর পাছাতে একটা বাঘ সিংহ এসে খাড়িয়ে আছে, ও ঘুরেও দেখে না যে বাঘ খাড়িয়ে আছে, মোবাইল দেখছে ওইসে আছে, হাসছে, চিংড়ি করছে, আর ও দেখছে আর পাশে সিংহ খাড়িয়ে আছে, মোবাইল দেখা আছে। কত খেপা। আর এক খেপাকে দেখা যাচ্ছে মোবাইলে দেখতে পাওয়া যেগুলো, ওর প্রেমিকাকে লিয়া দুজনা মেলা গল্প করছে, বসে আছে, ঘাড়ে হাত দাহ দিয়ে করে, রে বাবরে মস্তি করে বসে আছে, আর পাছা দিয়ে সিংহ বাঘ গাড়ি আছে। ওর গা হুঁশ নাই, ওর যদি পাছা দিক ছিঁড়া খাইলা তাও দেখবো না করে কে গেছে কে, তার মানে গল্প করতে হবে হেন্ডে করে। কি আইলো মোবাইল জি ভাই, পৃথিবীতে মানুষ কিছুই বুঝে না। আগা জামানাতে মানুষ কি করতো জানেন? আগের যুগে চাচার কাছে বসতো, বাপের কাছে বসতো, দাদুর কাছে বসতো, নানার কাছে বসতো, মোড়লের কাছে যা বসতো, মান্যগণ্য লোকের কাছে, বয়স্ক লোকের কাছে বসতো, দুটা গল্প হইতো, দুঃখ সুখের গল্প হইতো, মানুষের মিল মহব্বত, ময়া মহব্বত ছিল, গল্প হইতো দুটা। ও আর নিজের কথা শেয়ার করলে, ও আর কথা শেয়ার করলে, দু চারটা বললো। প্রত্যেক দিন সন্ধ্যার সময় রাইতে বসে একটু গল্প সল্প করে এসার আজান হলো, নামাজ পড়ে সব আপনার খাওয়া দাওয়া করে শুতে গেল, ঘুমিয়ে গেল। এখন করেছি কি, জামাই দেখতে যদি যাইছে এদিকে মুখ করে মোবাইল দেখছে, বহু দেখতে গেছে এদিকে, বহু দেখে ঘোড়ার ডিম, এদিকে মোবাইল দেখছে। কাহারুর সাথে কাহারুর কোনো গল্প নাই, মিল নাই, মহব্বত নাই, কোনো গল্প নাই, সব মোবাইলে দেখছে। এক খেপা করেছি ওরা দু তিনজনা মেলে, বহু দেখতে গেছে, ওর বাপও গেছে, ওর ভাই গেছে, সবাই গেছে, বহু আগার দিকে বসে আছে, ওর বাপও এরা মোবাইলের দিকে ধ্যান দিয়েছে, ওর বেটা ওকে বহুটাকে লক্ষ্য করে ইশারা মারছে যে নম্বরটা দে। এই মোবাইল ধরে আছে ছেলেটা, আপনার মুর্শিদাবাদের এই শফিক নাকি চাংড়াটার নাম, ই আপনার মোবাইল ধরে বসে আছে। তখন মেয়েটাকে ইশারা মারলে নম্বরটা দে, একটু ফোন করবো। যখন ওকে ইশারা দিতে সে নাম্বারটা দে, তখন ও দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টেই আগে দে, তারপরে দুটো আলু দেখেছি যে দুটো জিরো দে। লোকেরা ইশারা মেরে মেরে নাম্বার দিয়ে দিলে, কহিলে তারা শুনে নেবে লোক বসে আছে, এরা সব মোবাইল নিয়ে বসে আছে।
নাম্বার দেওয়া হয়ে গেল। তো এরকম এই যে মোবাইলের যুগে সে কিছুই বুঝে না, কিছুই দেখে না, কোনো কারোর সাথে গল্প নাই, দুঃখ নাই, সুখ নাই, কিছু নাই, সব সময় মোবাইল। কি আইলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে। ছাইলাপিলা লেখাপড়া ভালো করে শিখতে পারবে না। এখনকার ছাইলাপিলা কানছে, মোবাইল দিয়ে দেন চুপিজ নাকি? ছোটো ছোটো ছেলেগুলাকে মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন, কিছু লাগিয়ে দিয়ে দেন, এমনি দিয়ে দেন, ওরা ট্রেক্টর চালা, জিসিবি চালা, ওগুলোই দেখবে খালি ও। হ্যাঁ, তো কি জামানা এলো জি ভাই, কি দুনিয়া এলো। তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই, সময়টা বরবাদ করিয়েন না, সময়টাকে কাজে লাগান। 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন, 1000 গুনাহ আপনার মাফ করা হবে, আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 1000 নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়েন লোক গোনা, তাহলে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি 100 বার পড়েন 1000 নেকি পাবেন, 1000 গুনাহ মাফ হবে। দিন মানে যদি 100 বার পড়েন তো 1000 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, আর 1000 নেকি লিখে দেওয়া হবে। তাহলে কত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে 4টা তাসবিহ অতি প্রিয়, আল্লাহর নিকট খুবই প্রিয়। সর্বোত্তম তাসবিহ হচ্ছে 4টা। এটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে অতি প্রিয়। 400 বার যদি আঙ্গুল গুনে গুনে পড়লেন, 4000 গুনাহ মাফ করা হবে, 4000 নেকি লেখা হবে। আর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ রে ভাই, 5 ওয়াক্ত নামাজে যদি 500 বার মানে 5 বার করে পড়েন, 500 বার করে পড়লে মনে করেন যে 400 বার পড়লেন ফজরে, 400 জোর, 400 আসর, 400 মাগরিব, 400 ইশার, তাইলে 5 ওয়াক্তে যদি পড়েন 20,000 নেকি আপনার আমল নামাতে লেখা হবে, 20,000 গুনাহ মানে মাফ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরও বললেন, যখন আপনি পেচ্ছাব করবেন, জয়বার পেচ্ছাব করবেন, যদি সুন্নাত তরিকা মোতাবেক পেচ্ছাব করেন, সুন্নাত তরিকা মোতাবেক যদি পায়খানা করেন, তাহলে একটা নেকি পাবেন, একটা গুনাহ আপনার মাফ করে মানে মিটিয়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, একটা গুনাহ মুছে দেওয়া হবে, একটা নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি তো পেছাব করলেন, আপনার দরকার আছে নাকি? পেছাব রুকে থাকতে পারবেন না? হলে সব ফাটিয়া ফুটিয়ে উড়িয়ে যাবে। কিন্তু কথা হলো পেছাব করতেই হবে, উপায় নেই। কিন্তু আপনি বারাতও সারলেন, আরামও পেলেন, ফের নেকিও পেলেন। খালি সুন্নাত তরিকা, উত্তরে মুখ করতে হবে নি দক্ষিণে মুখ করতে হবে, দুয়া পড়ে বসতে হবে। ওই ওস্তাজি গালাকে যখন মাদ্রাসায় পড়াই, তো ওস্তাজি গালাকে কয়েছি, হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসছি কি পেশাব করতে বসছি তো দোয়া কছি, খুঁজে মল্লিক সাহেব যখন খুবই একদম আইটে সাইটা লাগছে পায়খানা করা, তখন দোয়া ভুলে যাচ্ছি, ধড়ফড় করে বসবো না, দোয়া পড়বো। আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে তখন দোয়া পড়ছি, দিয়ে বসছি। তো দোয়া আইটে সাইটা লাগুক আর খুবই বারাত লাগুক আর যেমনই লাগুক, দোয়াটা আগে পড়ে বদনা যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে, কল চাপবেন তখনই পড়ে দেবে। কোনো ওস্তাজি ফের বলছে যে মল্লিক সাহেব বই সাইড হচ্ছে, তখন আনন্দের সাথে এদিকে মেশিনও চলছে, তখন দোয়াটা পড়ছি আমি। তখন তো শয়তানে তোর দেখে নিলে ইজ্জত নাকি? ওই সময় পড়ে কোনো লাভ হলো? বসার আগে পড়তে হবে, শয়তানের চোখ কানা হবে, শয়তান দেখতে পাবে না নাকি? তো বই সাইড সব পড়লে ওকে তো দেখিয়ে দিলে, মোড়ল জিয়ার মুন্সিজি দেখে নিলে, তো আর লাভই কী হলো? দোয়া পড়ে কোনো লাভ নেই। তো কথা হচ্ছে আপনি সুন্নাতটা মেনে চলবেন, নেকিও পাইবেন, গুনাহও মাফ হবে। খালি একটু খেটে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করবো, নয় দক্ষিণে মুখ করবো। পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না, পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না। তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে। আর দুয়াটা পড়ে বসবেন, নেকি পাবেন। কত নেকি আপনার গুনাহ থাকবে যে দিনে 20,000 নেকি পাবেন, 20,000 গুনাহ মাফ করা হবে। আপনি কয় হাজার গুনাহ করবেন বলেন তো? কয়টা গুনাহ করবেন? অতটি গুনাহ হবেন আপনার। আল্লাহর রাসূল বলেছেন এই জন্য, তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে স্রোত চলে, আর যদি একটা নদী থাকে কলকল করে স্রোত চলছে, ওই নদীতে যদি দিনে তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না।
ওইরকম যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ পড়ো, তোমার আমল নামাতে একটা গুনার বংশ থাকবে না। ফজরের নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করলেন, জোহরের নামাজ যখন পড়লেন এই গুনাহগুলো সমস্ত শেষ হয়ে গেল, মাফ হয়ে গেল। উজু করলেন, উজু করার পরে হাতের দ্বারা যত গুনাহ হয়েছে হাত ধুলেন, হাতের গুনাহ মাফ। মুখ ধুলেন, কুলি করলেন, মুখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ। চোখ ধুলেন, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত মাপ। মানে কান যখন মাসা করলেন, কানের দ্বারা যত গুনাহ হয়েছে সব মাপ। মাথা যখন মাসা করলেন, মাথার গুনাহ যেটা ব্রেনের দ্বারা যত গুনাহ হয়েছে, ব্রেনের দ্বারাই মানুষ গুনাহ করে, ও ব্রেনের গুনাহটা মাপ। যখন পা ধুইলেন, আপনার পায়ের দ্বারাই হাইটে যত গুনাহ করেছেন ওই গুনাহটাও মাপ। তো ভাইরা আমার, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটাও গুনাহ থাকবে না। আপনি একবারে ফ্রেশ হয়ে থাকবেন। মদ যখন আসবে চলে আসুক, কোনো চিন্তা আছে? টিকিট কেটে একদম স্টেশনে খাড়িয়ে থাকেন, যখন আসবে বন্দে ভারত চড়েলেন, শোঁ করে চড়েন। টিটি আসুক আর টিটির বাপ আসুক, টিকিট তো আছে নাকি? ওই একজনা করেছে কি ট্রেনে চড়ে চলে ঝাড়ুর পা এখান থেকে ঠুঁটা লক করে তো মনে তাহলে লুকিয়ে বসে আছে। টিটি কয়ে যায় টিকিট টিকিট টিকিট, ই কিছু কহে না টিকটি রেগে গেছে, এই বেটা টিকিট, একদম ঝক্কা পাখানকে বাইর করে ঝুঁকে দিলেছে। ওই টিটি চমকে গেছে, রে বাবুরে এরকম দেখছে তোর পা ঠুঁটা নেই, তো কোন থেকে টিকিট দিবে, তো লক করে থেকে গেছে। তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানে হুক থাকবে কিনা, মনে সাহস থাকবে, পুলিশে ধরুক, কী করবে ধরে, টিকিট তো আছে, ধরবে না। তো ওইরকম নমাজ পড়ে, রোজা রেখে, তসবিহ পড়ে, জিকির করে আপনি নেকি করে রেডি থাকেন, মদ চলে আসুক না, ভয় আছে কি? মুরলি তো আনন্দ আর মাস্তি আর মজ মাস্তি মরার পরে, এখানে তো মাস্তি হয় না। এখানে মাস্তি কী করছেন? একটু বেশি করে খেলে তো পেট খারাপ, একটু বেশি খেলে 14 বার পায়খানা করতে যান, একটু বেশি খেলে কী করে যান, জান্নাতে খাইবেন কিছু নাই, হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন, কোনো নো টেনশন। পায়খানা নাই, পেশাও নাই, পেট গড় হজম নাই, বদ হজম নাই, কিচ্ছু নাই, যত পারবেন খেয়ে যান, সাটিয়ে দেন। তাহলে ওখানকার এত মৌজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন। তা আমরা মুসলমান মুতকে কোনো ডর করি যে ভাই, ডরাইবে কেটা? যারা নামাজ রোজা করেনি ওরা ডরাইবে। স্টেশনে যার টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে, বাথরুমে ঢুকবে, এদিকে টিটিকে দেখলে সিটের তলে ঢুকবে, খালি লুকাইবে, জানে ভয় আছে যে ধরলি জেল দিবে নাকি। তো ওইরকম যার নেকি নাই ও ভয় করে মত কে, আর যার নেকি আছে ও কিসের ভয়? মানুষ বলে মমিন মরে যায়, মমিন কোনোদিন মরে না। মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। জানেন, পৃথিবীটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের। পৃথিবী মুসলমান মমিনের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য জেলখানা ভাই, আর কাফেরের জন্য জান্নাত নাকি? কাফেরদের জন্য জান্নাত, ওরা পৃথিবীতেই মাস্তি, দুনিয়াতে যত পারবে খেলাও। আল্লাহ বলছেন কুলু আতামাত্তাও কালিলাম ইন্নাকুম মুজরিমুন, তোমরা দুনিয়াতে খেয়ে নাও, পানাহার করে নাও, যত পারবে খেলাও হুঁড়িয়া, তোমরাই তো মুজরিম, তোমরা গুনাহগার, খালি মরে গেলে চলবে, পাছা দিকে মিশিং মিডিয়া দেবে, একবারে চলবে, ঠাঁই 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 করে চলবে, আজীবন তাক চলবে, পাছা দিকে মেশিং। আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো, পৃথিবীতে তোমরা জেলখানা। আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না, হাদিস যেটা বলছে, আল্লাহর রাসূল যেটা বলে গেছেন, আল্লাহর যেটা আইন, আল্লাহর রাসূলের ওইটা আইন, আর ওই আইনটাকে মাইনা চলতে হবে, নাবির অনুকরণ করা, নাবির অনুসরণ করে চলতে হবে ভাই। এখানে মাস্তি করলে চলবে না, মজ মাস্তি করলে হবে না নাকি? চলবে? স্ত্রীকে একবারে ব্লাউজ লাগানো ওরকম হ্যান্ডা করে, আর আঁচল উড়াইছেন সার সার করে, আর মোটর সাইকেলে বসে গেছেন একবারে হো হো করে চালাইছেন, লোককে দেখিয়া, চলবে এটা? এটা পারমিশন কে দিয়েছে? শরীয়ত পারমিশন দিয়েছে কি দেয়নি? আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না, নিজের বউকে কাউকে দেখাতে পারেন না, লুকিয়ে রাখেন, ওকে হেফাজতে রাখেন, তাহলে আপনি পুরুষ, আপনি আপনার পুরুষতার শক্তি আছে। আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনি কাপুরুষ, কাপুরুষ, ওরা জাহান্নামে যাবে। স্ত্রীকে দেখা ডরাইতে হবে না, মোচকে কাড়া করে ছাড়তে হবে, খালি খালি ডরাইবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে আপনি পুরুষ। একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে, মরা বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে, বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে, মোবাইল স্ত্রীর হাতে দিবেন না।
আপনার 20 বারে 50 করে নিশার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে প্রেম ভালোবাসা করে, আরে 2-3 ছেলের পালিয়েছে সব যার তার সাথে। দেশের খবর আছে আপনারা কা দেখতে হবে না, মোবাইল ঘাঁটেন তাহলে দেখতে হবে। আপনি পয়সা কি দেখবেন, এমনি কি দেখবেন দুনিয়াতে? হ্যাঁ, দেখতে পাবেন না, মোবাইল দেখেন দুনিয়ার খবর। তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন, স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন, তাহলে আপনি পুরুষ, আপনি জান্নাতে যাবেন। জান্নাতটা ভাই পাকা কলা নাই, ছিললেন আর গাবাগাব খেলেন। জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে। তাসবিহ জিকির নামাজ রোজা, রাত্রে উঠেন গিড়গিড়ান মসজিদে যা কাঁদেন না, যে জীবনে কেঁদেছেন, পাপ করার পরে তোবা করেছেন, কেঁদেছেন, হাত উঠালছেন। আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে, যে পাপ করে, পাপ করার পরে যে কাঁদে আল্লাহকে ভালোবাসে। যে পাপও করে না, কাঁদেও না, তোবাও করে না, ওকে ভালোবাসে না। যা, যে ছেলে কাঁদে ও দুধ পায়, যে কাঁদে না ও দুধ পাবে না। দিবে মা দুধ দিব কে? ও কানে না হাত লা হ্যাঁ পড়া আছে সীতা শর্মা কহেছে থালি ডিমে এলি, একদিন এখন ঝেড়ে দিয়ে এলি, রুটি পাকিয়ে এলি, একটু খেয়ে এলি, তারপরে দেখছে যে তাও প্যাঁপু কিছু করে না, বলে যা আরও একটু কাজ কাম সেরেলি, উপরেই আছে। আর যে ছেলে কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ্দাল, একে না চুপাইলে হবে না, সব কাম ফেলে ওকে দুধ খেলে বাগে। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তো দেওয়ার লেগে বসে আছে ভাই। আল্লাহর কাছে কোনো সের কমি আছে? আছে জি। বোম্বাইতে স্যাটের কাছে একটা মূল্য গেছে কালেকশন করতে যে বাঙ্গালের মূল্য, যে বোম্বাইতে যা বলছে যে স্যাটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু দেন, হিন্দিতে বলছে ভাইয়া কুছ দিয়ে দিয়েছে। তো তখন রাগ করে গেছে, লিখ দো 10,000। তো ডরে গেছে, ফার্স্টই 10,000, ভয় খেয়ে গেছে। তো রাগ করে কইছে না মারবে না ধরে বানবে, 10,000 কেন ফার্স্টই কয়ে দিলে? তো লেখে না, লক্ষ করে কলমটা লাড়াচাড়া করছে যে ঠিকই কইছে না ভোগা দিয়া। তো দেখছে লেখে না, আরও লিবে, লেখলি ফেঁসে যাবে। তো কইছে লিখে তো 20,000। মা গে আসলে কিছু করবে, তাও লেখে নাই, খালি ঢকপচ করছে, চেক খান ধরে আছে বাঁ হাতে, ডাইনাতে কলম লেখা লাড়াচাড়া করছে। কি করি রমন, ভালো করে হিন্দি বুঝে না আর বাংলা বুঝে না। কইছে লিখ তো 30,000। এই করতে 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 80,000, তাও লেখে না, ডরিয়ে গেছে, ব্যাপার খারাপ, লিখে দেবো তো তেড়া ধরে মারবে না, কি করবে না কি করবে। ও তখন দো কপি, লেখে দেন 1 লাখ টাকা বসিয়ে দিলাম। 1 লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে, তাও ডরাইছে যে তো লিয়ে যাও তখন ঘাটা থেকে ধরে লিবে নাকি তেড়া। ওরা টাকা দেওয়ার লেগে বৈশা আছে, লোক পায় না যে টাকা দেয় সেটেরা। আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে, টাকা দেওয়ার লেগে লোক পায় না। বোম্বাইয়ের সেটেরা বৈশা আছে, মারওয়ারের বিয়ে হলে, ও ছেলে পিলের বিয়ে হলে টাকা উড়াইছে। তো আল্লাহর কাছে টাকার কমে আছে যে ভাই, যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক, সারা পৃথিবীর মালিক, আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো, তো বেদিন মুশরিক ইহুদিন নাসারা খ্রিস্টানকে আল্লাহ এক ঢোক পানিও দিত না। এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই, এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি। যদি পারি একটা বাড়ি 3-4 তলা করতে, যদি টাউনে বাড়ি করতে পেরেলি, আরে বাবরে 4-5 তলা বাড়ি যদি করে দিই, খালি জাফর দিবে লোক, খালি খাবো উড়িয়ে। মানে মানুষ চাইছে যে রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম বনে যাবে, খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি। কিন্তু না, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দেওয়ার লেগে বসে আছে। আপনারা চাইতে জানেন না, আপনারা চাইতে জানেন না, আপনারা চাহেন আল্লাহর কাছে যান, কখন চাইবেন জানেন? চাহেন আর সাথে সাথে চাইলে দিবে না। যদি ফাটাম করে কহেন যে দাও, দিবে না। একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ, বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ, 1 বাক্সের টাকা বা 1 ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ, খালি দান করবো, সাদকা করবো, ফকির মিসকিনকে খিলাবো, আমিন আমিন। এরকম করে স্যার একটা ফেরেস্তা সর পাঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো। এই ডাইন দিকে দেখছে তো এরি বাবরে ব্যাগ, চেন খুলে দেখছে তো খালি 500 টাকা লোড, বোঝা আছে গিড়গিড়া। হ্যাঁ যে কম মনে গেছে, আজ আমি পয়সাওয়ালা হয়ে গেল। যাক, এবার পয়সা নিয়ে জানের হুবে যেছে, একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে 10,000 5,000 টাকা পাই, তুমি ভাই টাকাটা দিবে না? কই দেখ টাকা করছে না, 5,000 পেয়েছিল তোকে 10,000 টাকা দেবো। তুই ওই আর ধমকি দেখাইছিস না আমি এখন পয়সাওয়ালা।
তোর ওই ফকিরটা যে টাকা থুয়ে গেছিলো ও অন্যদিক থেকে এসে ফকিরের রূপ ধরে, মানে ফেরেস্তা ফকিরের রূপ ধরে এসে বলছে, ভাই 10টা টাকা দাও ভাই, 3 দিন থেকে কিছু খাইনি ভাই, দিলে কিছু দোকানে খেতাম ভাই, একটু দাও। ই বলছে, শালা আইজি বড় লোক হয়ে, যে আইজি টাকা চাইছি, এক ধাক্কাতে উল্টে ফেলে দেয়, যাও। যেমন উল্টে ফেলে দেয়ছে ও কানতে কানতে চলে গেল। এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর কারিশমা। ও যে বলছে টাকা দেবো, ফকির মিসকিনকে খিলাবো, টাকা দেবো, তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি। আর 10 টাকা যেহেতু 100 টাকা দিয়ে দেয়। ই তখন টাকা যখন দিলে না, তখন ওই লোকটার কাছে যে 5000 পেতো 10,000 দিতে চেয়েছে, ওখানে যে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠলের পাত ভরা আছে, একটাও টাকা নাই, সব শেষ, আল্লাহ লেললে। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে ভাই, আল্লাহ দেওয়ার লেগা বসা আছে। পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের, সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয়, মনের চাহিদা মিটিয়ে দেয়, টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে, যা যেটা চাইছে 10 খান গাড়ি 10 খানি দিয়ে দেয়, 20 খান গাড়ি 20 খানি দিয়ে দেয়, 20 তালা চাইছে 30 তালা করে দেয়, যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয়। তো একটা সমুদ্রের মধ্যে সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত আছে যে কমাইতে পারবে না। তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে, আপনারা লিতে জানেন না জি। আপনারা যান না মসজিদে, যান, কাঁদেন, গিড়গিড়ান, চাহেন। আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না, ধৈর্য ধরতে হবে। একটু সালাতের মাধ্যমে তুমি দোয়া করো, সাহায্য চাও, আর আল্লাহ তোমাকে দিবে, কিন্তু দেরিতে দিবে, তাড়াতাড়ি দিবে না। তো আল্লাহ দেওয়ার লেগে বসা আছে, আপনারা চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, যেটাই চাইবেন। আর আল্লাহর কাছে ছোটো মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন, ছোটো জিনিস চাবেন না বড়ো জিনিস চাহেন, আল্লাহ দিবের লেগে বসা আছে। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি, বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না, না তো কেয়ামতের দিন বুঝবেন। এবার ভাইরে আমার, কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কিয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে, হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই, তো যখন মানুষ কিয়ামতের মাঠে যখন জমা হবে, তো মানুষ, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমা ইয়াজিন জুরকান। আমি মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব, আর আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে উঠাব, আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব। মানুষের চেহারা বিগড়ে যাবে, গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে মানুষ দেখলে চিনে নিবে, এই লোকটা গুনাহগার, এই লোকটা পাপিষ্টি, এই লোকটা মুজরিম, এই লোকটা চোর, এটা ডাকাত, এটা লুচ্চা, এটা লাম্বাদার, এটা সারাবি, এটা জুয়ানি। মানুষের চেহারাগুলোকে পাল্টে দিবেন, চক্ষুগুলো নীল হয়ে যাবে রে ভাই, চোখগুলো নীল হয়ে যাবে, আর সমস্ত মানুষের চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে, চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে, আর চেহারা বিগড়ে ভূতের মতন বিকট হয়ে যাবে। মানুষ দেখলে চিনবে লোকটা গুনাহগার পাপিষ্টি। এবার মানুষ যখন কিয়ামতের কোটে উঠবে, মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই, পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে, আর কিয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে, হাসরের মাঠে সব দড়িয়ে যাবে। আর যখন হাসরের মাঠে সব দড়িয়ে যাবে, টাপিয়ে যাবে, এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে, ঢালা হারে একই সাথে সবকে জমা করবে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব, আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে রাখবো, এক জায়গাতে গড় মিশাল করে রাখবো না। এইবার কি করবে ভাই, কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন? মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে, তো মানুষ কি করবে, কিয়ামতের মাঠে যখন উঠবে, তো একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সোরের মতন হয়ে যাবে, সোরের মতো আকার আকৃতি হয়ে যাবে। ওরা একটা দল, একটা শ্রেণী, একদিকে ওরা জমা হবে, একদিকে ওরা জমা হবে রে ভাই। ওই লোকটা
পৃথিবীতে কোনোদিন জীবনে হালাল রুজি খায়নি, সারাটা জীবন বেঈমানি করে, শয়তানি করে, আর ছিনতাই করে খেয়েছে, নাজায়েজ খানা খেয়েছে, ঘুষ খেয়েছে, মানে হালাল রুজি পেটে যায়নি, সব সময় হারাম খাদ্য খেয়েছে। এই কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে। ওরা একটা শ্রেণী, একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে, আর একটা দল আসবে, ওই লোকটার মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে। ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগাইতো, ওর কথা ওকে লাগাইতো, ইয়ার কথা একে লাগায়, ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াতে বিবাদ সৃষ্টি করতো, ঝগড়া সৃষ্টি করতো। এই কারণে আল্লাহ পাক এই লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে। লোকটা ওইভাবে ওর একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই, আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই? হাত থাকবে না, পা থাকবে না, পুঙ্গ হয়ে জমা হবে। পুঙ্গা হয়ে কিয়ামতের কোটে জমা হবে, হাত পা থাকবে না, গোড় পড়তে পড়তে উল্টিতে পাল্টিতে কিয়ামতের মাঠে জমা হবে। আল্লাহর নবী বললেন, ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন? যে যার হাত পা থাকবে না, পুঙ্গ হয়ে উঠবে, ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীর ওপর জুলুম করেছে, পড়োশিকে কষ্ট দিয়েছে। ভাই, পড়োশিকে কোনোদিন কষ্ট দিবেন না, প্রতিবেশীকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল একদিন জিহাদে বেরিয়ে গেছেন, যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা কে আছো? তোমরা যে যুদ্ধে যাবে, জিহাদ করতে যাবে, তোমরা কে আছো যে তোমরা তোমার প্রতিবেশীর ওপর জুলুম করেছে? এরকম কোনো কি লোক আছো আমার দলের মধ্যে? একটা লোক বলল, নবী গো আমি আছি। বললে কি? বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি। বললে কি জুলুম করেছো? বললে আমি জুলুম করেছি, আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াতে আমি পেচ্ছাব করেছি, এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। লোকটাকে নিয়ে গেল না। তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না, তুমি পড়োশিকে ভালোবাসো, পড়োশির সাথে তুমি সৎ আচরণ করো। তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার। যখন আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, নবীগণ আমি কেমন করে বুঝতে পারবো যে আমি ভালো আছি? কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি? আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবা শুনে নাও, যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ, তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি। আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে, তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো, আমার পড়োশি খুব ভালো, তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি। ভাইরা আমার, মরে গেলে আপনি যখন মরে যাবেন, আপনার জন্য যেন আপনার গ্রামের লোক, প্রতিবেশীর লোক, আপনার আত্মীয় স্বজন তো কাঁদবে, কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশিরাও যেন আপনার জন্য একটু কাঁদে। না কাঁদলো যেন হাই পস্তানা করে, একটু ধিয়ায় বা পস্তানা করে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটা খুব মিশুক ছিল, লোকটা কোনোদিন কারোর সাথে কাজিয়া করেনি, বেমানি করেনি, শয়তানি করেনি, লোকটা কারোর কোনোদিন ক্ষতি করেনি, যেন লোকগুলো তোমার ভালো রিপোর্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো, পড়োশিকে খুব ভালোবাসো, পড়োশিকে কষ্ট দিও না, পড়োশির উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না। পড়োশিকে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, চুরি করাটা কেমন কাজ এবং কতটুকু অপরাধ? আল্লাহর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরিকে তো আপনি এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, এটা তো খুবই হারাম কাজ, খারাপ কাজ, পাপের কাজ। আল্লাহর রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি
কোনো জায়গায় দূরে পারে 10 দিন চুরি করে, 10 দিন চুরি করে যে গোনা হবে, প্রতিবেশীর বাড়িতে 1 দিন চুরি করলে অতটা গোনা। প্রতিবেশীর বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে, প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে, অন্য গ্রামে 10 দিন জেনা করলে যেটা গোনা হবে, ওই গোনাটা এঠে 1 দিন করলে হবে। ওইখানে 10 দিন মানে 10টা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে, প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে অতটা গোনা হবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, এই জেনা থেকে বেঁচে থাকেন, চুরি থেকে বেঁচে থাকেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে জুলুম করবেন না, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করেন, প্রতিবেশীকে ভালোবাসেন। প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রেপোর্টার, না হলে কিয়ামতের দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন, তুমি মাটি ডিহিতে ভরে ওর পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো, আইলের কাল হাতে গাছ লাগা লোকটাকে ছেঙ্গা করে মারো, ওর বাতাস আড় করে প্রাচীর দিয়া বাতাস আড় করে দাও, লোকটাকে কষ্ট দাও, ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয়, যদি দিতে না দাও, তাহলে তোমার কী হলো? প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে কিয়ামতের দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে। তো ভাইরে আমার, প্রতিবেশীকে কষ্ট দিও না, এমন সাংঘাতিক দিন, কঠিন দিন কিয়ামতের দিন। তো ভাই কথা হচ্ছে যে আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ আপনারাকে শোনাবো। ওয়াজ যদি শুনতে চাহেন, আপনাদের এলাকায় নতুন এসছি, আপনাদের গ্রামও নতুন এসছি, ওয়াজ আপনারাকে শোনাবো। তো মানুষ বলে যে রোজা করা যেমন তেমন, দুধ ফুটের আশা নাকি? তো ওই রকম জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার, টাকা পয়সার দরকার, আর টাকার লেগে জালসা করা নাকি? না কিসের লেগে? কি দরকার ছিল হজরত আলীকে উত্তর দিনাজপুর থেকে আনার? টাকার লেগে যে নিয়ে আসবো, লোক জমবে, হ্যান্ড কালেকশন করবে, টাকা উঠাবে, মসজিদ আমাদের জুমার মসজিদ তৈরি হবে নাকি? তো এই লেগে আপনারা আসছেন, আপনারা একটু কালেকশন ভাই হালকা করে দিয়ে দেন, তারপরে আপনারা ওয়াজ শুনবেন। ইনশাল্লাহ ওয়াজ আমি শোনাবো। এখন অত জালসার ভিড় নাই, একটু ভিড় ভাড় কম আছে, ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে একেবারে। যখন মনে করেন জালসার খুব ভিড় থাকে তখন চার্জই হতে পারে না ব্যাটারি, বুঝতে পারলেন? তো এখন ফুল চার্জ হয়ে আছে। ইনশাল্লাহ আপনারাকে 2 বন্ধু মিলে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন 2টা বন্ধুজি? ও জানি না, মানে দিয়ে চলে গেছে আর কি 2 বন্ধুতে। আল্লাহ তোমার বান্দা 2 জন, আল্লাহ 2 বন্ধুতে আল্লাহ 1000 টাকা দিয়েছে তোমার মসজিদে, তোমার আবাদত খানায়। আল্লাহ তুমি 1000কে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুণাগাথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ 2 বন্ধু যেন বন্ধুত্ব আল্লাহ জীবন তাক থেকে যায়। আল্লাহ 2 জন যেন আল্লাহ মিল মহব্বতে জীবন কাটায়, সুখে শান্তিতে জীবন কাটায়। আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করি। আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি দিনদার পারেকা বানাও। আল্লাহ তুমি হেদায়েত করো মাওলা, আমিন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, পালাইবেন না ভাই। টাকা চাইলে লোক পালাইতে শুরু করবে। মা বোনেরা তোমরা টাকা পয়সাগুলা দিয়ে পাঠাও, একটা লোক আপনারা মা বোনদের কাছে পাঠাও, ভালো লোকগুলা। মহিলা আছে তো মা বোনেরা তোমাদের কাছে যে লোকগুলা আছে টাকা পয়সাগুলা দিয়ে দাও। আর ভাই আপনারা একটু টাকা লাইনটা করে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটা করে দেবো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি ভাই, বুঝতে পেরেছেন? অনেক কষ্ট ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, নিজের কষ্টের কথা মানুষকে বলতে হয় না, মানুষ হাসবে, মজা নেবে, সোশ্যাল মিডিয়ার যুগ। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু আসেন, একটু ভাই মন খুলে দানগালা করেন, আমি প্রাণ খুলে ভাই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, যে দিবেন। এটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে। ইনশাআল্লাহ দান দিবেন, আপনার মাল বেড়ে যাবে। দান দিবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পজিশন আল্লাহ বাড়িয়ে দেবে, রোগ ব্যাধিকে দূর করে দেবে, বালা মুসিবত হটিয়ে দেবে আপনার কাছ থেকে। আর যদি দান না করেন, দান যদি না করেন, তাহলে কিন্তু আপনার উপরে মেলাই বালা আসবে। আপনার টাকা দারোগায় খেবে, আপনার টাকা হসপিটালে ডাক্তার খেবে, আপনার টাকা উকিল খেবে, আপনার টাকা আর কোথাও যাবে, আর কোথাও যাবে। কিন্তু ভাই টাকাকে নষ্ট করিয়েন না, অপচয় বরবাদ করিয়েন না ভাই। কথা হচ্ছে আপনারা টাকাটাকে কাজে লাগানো ভাই, বুঝতে পেরেছেন? আসেন, কে দিলে? নাম কি? কি না এই ছেলে? নাম জানো না? আল্লাহ তোমার একজন বান্দা বেনামিতে আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহগাথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আসেন ভাই, দেখেন মরে গেলে পস্তাবেন যে কিনে দান করিনি। টাকাটা দিবেন তো আমাকে দিবেন কি? আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, মরার পরে আপনি ওখানে ব্যালেন্স দেখবেন আর মজা মারবেন।